আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকে জানেন তো আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়েছে কী কারণে? এটা তো আমি জানি। অনেকে জানে না। আমার ডিভোর্স হয়েছে একটাই কারণে, পরকীয়া। পরকীয়া ছিল। সে আমার সাথে থাকতো না, আমাকে পছন্দ করতো না, আমার চেহারা কালো। যাই হোক, এই কারণে ডিভোর্স হয়েছে। এখন আমার একটা ছেলে সন্তান আছে। এখন আমার ডিভোর্সের পর এখন সন্তান কার কাছে থাকবো? 7 বছর পর্যন্ত তার বাবা মা তার মায়ের কাছেই তো থাকবো, তাই না? তারপরে তো আমার তো ভরণ পোষণ দিতে হবে, তা ইনশাল্লাহ আমি দেই, কষ্ট করে হলেও আমি দেই, যেভাবে চালাইতে পারি এভাবে আমি দিই। এখন আমার ছেলে আছে শ্বশুর বাড়িতে। আমি ফোন দিলে পাগলের মতো পাগলের বানা শুরু করে দেয়। যাই হোক ভাই, এখন যদি আমার শরীরের মধ্যে মানুষের রক্ত আছে, আমি যদি অমানুষ হইতাম, তাহলে বলে আমি আমার স্ত্রী যে পরকীয়া করতো ওই সময় থাপড়ায় থুপড়ায় আমার দাঁতি লাগাইতাম, ঠিক আছে, বেদবি করতাম। মানুষের রক্ত দেখে এখনো আমি সুস্থভাবে আমি এই জিনিসটা আমি সহি সালামতে আল্লাহর রহমতে আমি এই জিনিসটা পার করতেছি। হুম। এখন যে ছেলেটা আছে বর্তমানে, আমি যদি ফোন দেই পাগলের মতো কথা বলে, যদি ভালো লোক হইতো তারা, তাহলে আমার ছেলেটাকে কথা বলতে দিত ভালোভাবে। না বাবা, তোমার আব্বু ফোন দিছে, কথা বলো ভালোভাবে। মানে বেদব, মানে চরম বেদব বানাইছে, বুঝি না ভাই। মানে মেয়েটারে এমনভাবে মানে করছে, মেয়েটা একদম তাদের কারণেই জিনিসটা মানে সম্পর্কটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হুম। চাই না এত কিছু বলার জন্য, কারণ আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, আমার ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড হবে, আমার ফেসবুক পেজেও আপলোড হবে। এই কেন ডিভোর্স হইলো, কী কারণে ডিভোর্স হইলো, সবটা ঘটনাটা আমার ইউটিউব চ্যানেলে আসবে ইনশাল্লাহ, অতি শীঘ্রই আসবে, আপলোড হয়ে হবে ইনশাল্লাহ। কারণ ভিডিও একটু এডিট করতে অনেক ঝামেলা হইতেছে। হুম। কিন্তু আপলোড হবে। ফোন দিলাম, ভালোভাবে কথা বলবো, ও একটু ভদ্রভাবে কথা বলাবে, ভদ্রভাবে না উল্টাপাল্টা কথা শুনে আনে। যাই, ফোন টোন আর দেবো না। যাই হোক, পোলা তো আমার, কারণ তার সাথে তো কথা বলতেই হবে। এখন পোলা যদি বাপের সাথে অভিমান করে, এটা তো আর করার কিছু নেই। হুম। মানে নিতেই হবে। সব ওপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা চায় মানুষের ভালোর জন্যে চায়।